أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. جزاؤهم عند ربهم جزاء. জিম জবর জা, জা আলিফ জবর জা, জাযা। এখানে দেখুন, জাযা এখানে মাদ আছে। হরফে মাদের পরে হামজা এসছে দেখুন, একই শব্দের মধ্যে হামজা এসছে প্লাস এটা আসল হামজা। হামজা যখন একই শব্দের মধ্যে আসবে তখন মাদ্দে মুত্তাসিল হবে, আর আসল হামজায় আসলে মুত্তাসিল হবে। মাদ্দে মুত্তাসিলকে চেনার দুটো উপায় বলে দিলাম। হরফে মাদের পরে যদি হামজা একই শব্দে আসে মাদ্দে মুত্তাসিল, বা হরফে মাদের পরে যদি আসল হামজা আসে তাহলে মাদ্দে মুত্তাসিল। আর মাদ্দে মুত্তাসিলকে 2 থেকে 3 আলিফ পর্যন্ত টান দিয়ে পড়তে হয়। যেমন জাযা, উহুম। এখানে দেখুন, আ- হামজা পেশ উ, এখানে কেউ টান দেবেন না। আর উহুম এখানে সবগুলো হারাকাতে রয়েছে, তাই না? আর হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তখতি নাম্বার 3-তে পড়েছিলাম আমরা। হামজা পেশ উ, হা মিম পেশ হুম, উহুম। এখানে হুম বলে কেউ গুণনা করবেন না। কারণ কি? এখানে মিম সাকিনের কায়দা এসেছে দেখুন, ইজহারে শাফাবি। মিম সাকিনের পরে মিম আর বা ছাড়া অন্য অক্ষর এখানে কি এসছে? আইন এসছে। তাই এখানে মিম সাকিনকে বিনা গুণনায় জাহির করে পড়তে হবে। জাহির করে বলতে প্রকাশ করে পড়তে হবে। গুণনা অর্থাৎ ছুপা না। গুণনা মানে যেটা আপনারা আহ ইকফা করেন, যেটা পুরো ছুপিয়ে দেন আওয়াজটাকে, তাই না? আওয়াজটাকে ভিতরে লুকিয়ে রাখেন, চেপে রাখেন। তো এখানে চেপে রাখলে চলবে না, আওয়াজকে প্রকাশ করে দিতে হবে। মিম সেকেন্ডের আওয়াজকে প্রকাশ করে দিতে হবে। চলেন, যেমন হুম, হা মিম পেশ হুম। পুরো মিম সেকেন্ডের আওয়াজটা প্রকাশ হয়ে যাচ্ছে, তাই না? হুম। আর যদি আমরা এখানে পড়ি হুম, তাহলে কিন্তু মিম সেকেন্ডের আওয়াজটা কি হবে? চেপে রাখা হবে। তাহলে এখানে ইজহার অর্থাৎ প্রকাশ করে দেওয়া, এখানে আমরা মিম সাকিনের আওয়াজকে প্রকাশ করে দেব। চলেন, জাযাউহুম, ইদা। এখানে নুন সাকিনকে আপনাকে গুণনা করতে হবে। কারণ কি বলেন তো? দেখুন, নুন সাকিনের পরে ইকফার 15টি অক্ষরের মধ্যে দাল এসে, তাই নুন সাকিনকে নাকের মধ্যে তুলে একালিফ গুণনা করে পড়তে হবে। যেমন ইদা। বলেন সকলে, দা। রব্বিহিম, বায়ের উপরে তাসদিদ দুবার পড়তে হবে, একবার ডান দিকের সাথে মিলিয়ে একবার নিজে নিজে। যেমন র বা জাবার রব, বা জের বি, রব্বি। হা মিম জের হিম, মিমের উপর সাকিন, ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। হা মিম জের হিম, রব্বিহিম। চলেন, জাযাউহুম ইনদা রাব্বিহিম, জাযাউহুম ইনদা রাব্বিহিম। মাশাআল্লাহ, মনিরুল ইসলাম ভাই পড়েন তো দেখি আয়াতটি।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি পড়েন। মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। জাযাহুম ইনদা রাব্বিহিম। জাযাউহুম ইনদা রাব্বিহিম। মাশাআল্লাহ। জাযাউহুম ইন আচ্ছা, মনিরুল ভাইয়ের নেটওয়ার্কের একটু সমস্যা চলছে, তাই কথা কেটে আসছে। চলেন মিউট করে নেন। মনসুরুল ভাই পড়ুন তো আয়াতটি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. جزاؤهم عند ربهم. হুম, রব্বিহিম, এখানে বা টান হয়ে যাচ্ছে, হবে না, টান হবে না। ربهم. হুম, মাশাআল্লাহ, খুব সুন্দর পড়লেন ভাই আমার। চলেন আব্দুল ওহাব ভাই পড়েন তো দেখি। আব্দুল ওহাব ভাই মিউট খোলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাই পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। জাযাওহুম ইনদা রাব্বিহিম। ইন্দা, এখানে গুণনা করতে হবে। ইনদা রাব্বিহিম। মাশাআল্লাহ। এখানে ইন্দা কেন গুণনা করব বলুন তো? কি কায়দা আছে এখানে? ইন্দা, দালের আগে নুন সাকিন আছে। নুন সাকিনের পরে ইকফার 15টি অক্ষরের সাকিনের মধ্যে দাল পরে এসছে, এইভাবে বলতে হবে। তালিশ। হুম, চলেন মাশাআল্লাহ, মিউট করে নেন। আবুল কালাম আজাদ ভাই পড়েন তো এই আয়াতটি। মিউট খোলেন। জি ভাই পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। জাযাউহুম ইনদা রাব্বিহিম। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর পড়লেন ভাই। কিছু বলছেন? হুম, জি জি। জি জি হুজুর। চলেন জাযা, এখানে দেখুন, জাযা, এখানে যে টান দিলাম, এখানে কি মাদ আছে বলুন তো? মাদে মুত্তাসিল। হ্যাঁ মাশাআল্লাহ, মাদ্দে আসল আসল মুত্তাসিল। জজ আসল জমে। হ্যাঁ, হুম, আসল জজম এসছে আর হরফে মাদের পর হামজা এসছে। হরফে মাদের একই পরে, অক্ষরে হামজা এসছে। হ্যাঁ একই একই অক্ষরে অক্ষরে হামজা হামজা এসছে এসছে। বা আসল হামজা এসছে। আসল হামজা এসছে। চলেন, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। চলুন আমরা তাহলে আরেকটু এগিয়ে যাই। জি হুজুর। মিউট করে নেন। জান্নাতু আদনি তাজরি, জান্নাতু, এখানে নুনের উপরে তাসদিদ অজিব গন্না প্লাস নুনের উপরে খাড়া জাবার আলিফ মাদ্দার সমান এক আলিফ টান দিতে হবে। তাহলে জান্না, প্রথমে এক আলিফ গুন্না, তারপর এক আলিফ টান। জান্নাতু আদনি তাজরি। দেখুন, তাসদিদ আলা অক্ষর কি দুবার পড়তে হবে, একবার জিম নুন জাবার জান, নুন খাড়া জাবার না, এখানে এক আলিফ টানও দিতে হবে। জান্না, তা পেশ তু, জান্নাতু আদনি, আইন দাল জাবার আদ, নুন দু জের নিন, আদনি। এখানে নি কে গুণনা করতে হচ্ছে, কারণ দেখুন দুজেরের তানবিন আছে নুনের নিচে, তাই না? আর তানবিনের পরে ইকফার 15টি অক্ষরের মধ্যে তা এসে,
তাই এখানে তানবিনকে নাকের মধ্যে তুলে এক আলিফ গণ্য করে পড়তে হবে। আদনি, আদনি, তাজরি, তাজিম জাবার তাজ, র ইয়া জের রি, এখানে রি কে এক আলিফ টান দিতে হবে, কারণ ইয়া সাকিন, ডান দিকে জের, ইয়া মাদ্দা। একদম সিম্পল ভাবে ইয়া মাদ্দাকে এক আলিফ টান দিয়ে পড়বেন। তাজরি, জান্নাতু আদনি তাজরি। চলেন, মাশাআল্লাহ, খুব সুন্দর পড়লেন। এখন আহমদ লায়েক ভাই পড়ুন তো দেখি এই আয়াতটি। بسم الله الرحمن الرحيم جنات عدن تجري হুম, جنات عدن تجري আদনি, এখানে গণনা করবেন। عدن تجري হুম, জান্না, এখানে গণনা কেন করব বলুন তো? তাসদীদ আছে উপরে, হুম, নুনের উপরে তাসদিদ আসলে তাসদীদ আছে তাই জন্য গণ্য করতে পারবে। গণনা করা কি? গণ্য করা ওয়াজিব। মাশাআল্লাহ। চলেন, মিউট করে নেন। আসগার আলী ভাই পড়েন তো। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. جنة جنة عدن تجري. হুম, জান্না, এখানে এক আলিফ টান হবে। নুনের উপরে খাড়া জাবার, আলিফ মাদ্দার সমান على এক আলিফ। زبر. জি, জান্নাতু পড়েন। جنة হুম, جنات عدن تجري. আদনিন, এখানে টান দিলে تجري হবে না। আদনিন, গণনা করতে হবে। আদনিন। عدن تجري. হুম, মাশাআল্লাহ, অনেকটা হয়েছে। চলেন, তারপরে আকরামান ভাই পড়েন তো। আকমান হুসাইন, আকমান হুসাইন, জি بسم ভাই পড়েন। بسم الله الرحمن الرحيم جنة عدن تجري একই ভুল হয়ে গিয়েছে, নুনের উপরে খাড়া জাবার রয়েছে। হ্যাঁ জান্না, একালি জি, টান হবে। একালি পরিমাণ টান হবে। জি জি, পুরো বেশি গেছে এতটা ফ্রিতে ছিল দিলাম টান দেন একালি। হ্যাঁ পাও দুটো 10 টাকা বিক্রি চলেন, মাশাআল্লাহ। আইয়ুব আলী ভাই পড়েন তো দেখি। বিসমিল্লাহির জান্নাতু আদনিন তাজরি মাশাআল্লাহ। তাজরি, এখানে একালিপ টান দেবেন। তাজরি ইয়া মাদ্দা বেটান রয়েছে। হবে ইয়া মাদ্রাস চলেন, মাশাআল্লাহ। কালাম আলী ভাই হুজুর পড়েন একটা তো। কথা বলি। কালাম আলী হুজুর, ভাই পড়েন। بسم الله الرحمن الرحيم جنات عدن تجري. মাশাআল্লাহ। চলেন, তারপরে বাকি রয়েছেন শেখ ফুরকন ভাই পড়েন তো। জান- بسم الله الرحمن الرحيم জান্নাত মান তর মান তর হ্যাঁ। শেখ ফুরকন ভাই, মিউট খোলেন। بسم الله الرحمن الرحيم جنات عدن تجري. মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মিউট করে নেন। খুব সুন্দর পড়লেন ভাই আমার।
চলেন, তারপরে দেখুন من تج من تحتها الأنهار من এখানে গণনা করবেন প্রত্যেকে, কারণ নুন সাকিনের পরে ইকফার 15টি অক্ষরের মধ্যে তা এসে তখতি নাম্বার 10-এ আছে। এখানে নুন সাকিন কে নাকের মধ্যে তুলে একালিফ গণনা সহ পড়তে হয়। যেমন মিন তাহতিহাল আনহার, মিন তাহতিহাল আনহার। এখানে মে কে গণনা করব কারণ ইকফা এসে, ইকফার অক্ষর তা। তারপরে দেখুন হা সাকিন এসে, হা সাকিনের ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়বো। যেমন তা হা জাবার তাহ, তাজের তি, তাহ তি। হা আলিফ জাবার হা, তাহতিহা। এখানে হা আলিফ জেবার হা যদি আমরা এখানে ছেড়ে দিই তখন, আর যদি এখানে ধরে পড়ি তাহলে কেমন ভাবে পড়বো দেখেন, হা গিয়ে যুক্ত হবে তখন লামের সাথে, আর এখানে এই আলিফটা আর পড়তে হবে না। বুঝতে পারছেন? তাহলে হা লাম জেবার হাল, তাহতিহাল, লামের উপরে সাকিন, আর সাকিন ওয়ালা অক্ষর সর্বদা ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। ডান দিকের কোন অক্ষর, যে অক্ষরের সাথে হারাকাত রয়েছে। বুঝতে পারছেন? হ্যাঁ, চলুন তাহলে তাহতিহাল, হা লাম জাবার হাল, তাহতিহাল, মিন তাহতিহাল আনহার, হামজা নুন জাবার আন, হা খাড়া জাবার হা, এখানে একালিফ টান দেবেন। র পেশ রু আছে, এখানে যেহেতু আমরা থামছি তাই র কে সাকিন করে দেব। আনহার, এখানে আ বলে কেউ গণ্য করবেন না, কারণ এখানে দেখুন নুন সাকিনের পরে তখতি নাম্বার 9 আমরা পড়েছিলাম হরুফে হালকি 6টি অক্ষর আছে, হামজাহা, আইনহা, কইন খ। তো এখানে নুন সাকিনের পরে হা এসছে দেখুন তো, তাহলে নুন সাকিনকে বিনা গুণনায় জাহির করে পড়তে হবে, এখানে আর গুণনা করা যাবে না। আনহার, এখানে বলে কেউ গুণনা করবেন না, আনহার। তাহলে من تحتها الأنهار। কালাম আলী ভাই পড়েন তো। من تحتها الأنهار মিন এখানে গণনা করতে হবে, নুন সাকিনের পরে ইকফার 15টি অক্ষরের মধ্যে তা এসে। তাহতির জি, চলেন মাশাআল্লাহ, আইয়ুব আলী ভাই পড়েন তো। আইয়ুব আলী ভাই জি, পড়েন। من تحتها الأنهار মাশাআল্লাহ, খুব সুন্দর পড়েছেন ভাই। মনিরুল ইসলাম ভাই পড়েন। মিন তাহতিহাল আনহার। মাশাআল্লাহ, আসগার আলী ভাই পড়েন। من تحتها أنهار মাশাআল্লাহ, মনজুরুল ইসলাম ভাই পড়েন। من تحتها الأنهار চলেন মাশাআল্লাহ, আব্দুল ওহাব ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। মিন তাহতিহাল আনহার। মাশাআল্লাহ, আকমান ভাই পড়েন। بسم الله الرحمن من تحتها الأنهار
চলেন, মাশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। মিন তাহতিহাল আনহার। তাহতি টান দিয়ে ফেলেছেন এখানে। তায়ের নিচে জের হারাকাত, হারাকাতের পড়াকে ও, তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তক্তি নাম্বার 3-এ আছে, আমরা এখানে টান দেব না। তাহতিহাল আনহার। চলেন, মাশাআল্লাহ। তারপরে শেখ ফুরকান ভাই পড়েন তো। বিসমিল্লাহির রহমানির রহিম মিন তাহতিহাল আনহার। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খুব সুন্দর পড়ছেন সবাই, এইভাবে তৈরি থাকবেন। আমি একদম সঙ্গে সঙ্গে সবাইকে ধরে নেবো ইনশাআল্লাহ। তারপরে দেখুন, খালিদিনা ফিহা আবাদা। খালিদিনা ফিহা আবাদা। খ, এখানে টান দেবেন একালিপ, কারণ খ খাড়া যাবার খ, খাড়া যাবার আলিফ মাদ্দার সমান। কার সমান? আলিফ মাদ্দার সমান। তাই খাড়া যাবার কে একালিপ টান দিয়ে পড়বো। খ খাড়া যাবার খ, লামজের লি, খলি। দালিয়াজের দি, একালিপ টান হবে দি। ইয়া সাকিন ডান দিকে জের, ইয়া মাতা দি। নুন জবর না, খালিদিনা। খলি কে কেউ টান দেবেন না, কারণ লামজের লি, এটা হারাকাত। খালিদিনা। হুম, ফিহা। আবারও ইয়া মাদ্দা, দেখুন ফা ইয়াজের ফি, এক আলিফ টান দেবেন। হা আলিফ জাবার হা, আলিফ মাদ্দা, ফিহা। উপরে মাদ এসছে দেখুন, মাদের পরে হামজা দ্বিতীয় শব্দে এসছে আবাদা, দ্বিতীয় শব্দের মধ্যে এসছে, বা ভিন্ন রূপে এসছে হামজা, ভিন্ন রূপে এসছে। দুভাবে চেনা যায় মুনফাসিলকে। এক হচ্ছে হরফে মাদের পরে হামজা দ্বিতীয় শব্দে, আর হরফে মাদের পরে হামজা ভিন্ন রূপে। মাদ্দে মুনফাসিল 2 থেকে 3 আলিফ টান দিয়ে পড়তে হয়। যেমন খালিদিনা ফিহা আবাদা। এখানে হামজা জাবার আ, বা জাবার বা, আবা। এ দুটো একদম টান হবে না, হারাকাত আছে। আবা। দাল আলিফ জাবার দা, এখানে দাল দু জাবার দান আছে। আমরা জানি যেখানে আয়াত করব, আয়াতের শেষে যদি দু জাবার আসে, এক জাবারকে ছেড়ে এক আলিফ টান দিয়ে পড়তে হয়। তাহলে আবাদান থেকে আবাদা। দাল আলিফ জাবার তা, এক আলিফ টান দেবেন। চলেন, খালিদিনা ফিহা আবাদা। মাশাআল্লাহ, খুব সুন্দর। চলেন, আজগার আলী ভাই এটা পড়ুন তো দেখি। খালিদিনা ফিহা আবাদা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খুব সুন্দর পড়েছেন ভাই। চলেন, তারপরে একটু আগাই। দেখুন, রাজিয়াল্লাহু আনহুম, অরাজু আন, অরাজু আনহু আছে এখানেও, আমরা থামছি তাই হা সাকিন হয়ে যাবে। আন, আইন নুন হা জবর আন। তারপরে দেখুন, রাজিয়াল্লাহ, র জবর র, জদ জের জি, রাজি।
কোনো টান হবে না। রজি, ইয়া লাম জাবার ইয়াল, রজিয়াল, লাম খাড়া জাবার ল, রজিয়াল। এখানে আল্লাহর শব্দের লামকে পুর করে ল পড়তে হবে, কারণ কি বলেন তো? আল্লাহর শব্দের লামের আগে জাবার এসছে, তাই এখানে পুর করে অর্থাৎ মুখটা গোল করে ল পড়তে হবে। রাজিয়াল্লাহ, এখানে আল্লাহর শব্দের লাম এর উপরে খাড়া জাবার এসছে। ফুরকান ভাই, খাড়া জাবার এসছে, খাড়া জাবার আলিফ মাদ্দার সমান, তাই এখানে এক আলিফ টান দিতে হবে। রাজিয়াল্লাহ, হাফেজহু, রাজিয়াল্লাহু আনহুম, আইন নুন জাবার আন, হা মিম পেশ হুম, আনহুম, কোনোটা গুণনা হবে না। আনহুম, রাজিয়াল্লাহু আনহুম, ওয়ারাজু আন, ও জেবার ও, র জেবার র, অর, কোনোটা টান হবে না। অর, জু, জদ ও পেশ জু, এখানে একালিপ টান দেবেন, কারণ ও সাকিন ডান দিকে পেশ, ও মাদ্দা, ও মাদ্দাকে একালিপ টান দিয়ে পড়তে হবে। জদ ও পেশ জু, অরজু, আনহু, আইন নুন জেবার আন, হা পেশ হু, এখানে থামছি তাই হাও সাকিন হয়ে যাবে। আন, আইন নুন হা জেবার আন, আন পড়ছেন আর শেষে হাটা উচ্চারণ করবেন, আন। হুম, মাশাআল্লাহ। তাহলে রাজিয়াল্লাহু আনহুম ওয়ারাদু আন। ফুরকান ভাই পড়েন দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম রাদিয়াল্লাহু আনহুম ওয়ারাজু আন ওয়ারাজু টান দিতে হবে। রাজু আন ওয়ারাজু আন। ওয়ারাজু আন মাশাআল্লাহ। চলেন তারপরে দেখে নিই কি আসছে। দেখেন, জালিকা লিমান, এখানে লিমা গণ্য করা যাবে না। জালিকা লিমান খসিয়া রব্বাহ, জালিকা লিমান খসিয়া রব্বাহ। যা, এখানে টান দিতে হবে। জাল খাড়া জাবার যা, খাড়া জাবার কার সমান? আসগর আলী ভাই বলেন তো। যে ওই যে আলিম মাদ্রাসা সমান। হ্যাঁ, তাহলে খাড়া জাবার কি কেমন ভাবে পড়বো? এক আলি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। মাশাআল্লাহ, মিউট করে নেন। তাহলে জাল খাড়া জাবার যা, লামজের লি। আহমদ লাইক ভাই বলেন তো, লামজের লি কি, কি কায়দা আছে এখানে? লামজের লি, আহমদ লাইক ভাই। লামের নিচে জের আছে, একে কি বলবো? একে হারাকাত। হুম, হারাকাতের পড়া কি কেমন ভাবে পড়বো? ওটাকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মাশাআল্লাহ। তাহলে জালি, জালিকাল কাব জাবার কা, মিউট করে নেন। জালিকা লিমান, লিমান, লামজের লি, মিম নুন জাবার মান, লিমান, জালিকা লিমান খসিয়া, খ জাবার খ, শিনজের শি, খসি, কোনোটা টান হবে না। খসি, ইয়া জাবার ইয়া, খসিয়া, জালিকা লিমান খসিয়া রব্বাহ।
র বা জবর রব, বা হা জবর বাহ, বা হা জবর বাহ, রব বাহ। চলেন, যালিকা লিমান খশিয়া রব্বাহ। পড়েন, যালিকা লিমান খশিয়া রব্বাহ। চলেন, মাশাআল্লাহ, আব্দুল ওহাব ভাই পড়েন দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম। যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। খসিয়া টান হয়ে গিয়েছে, ইয়া টান হবে না, হারাকাত আছে। খসিয়া রব্বা। রাব্বাহ। মাশাআল্লাহ। চলেন, আবুল কালাম ভাই পড়েন দেখি। জলদি পড়েন। हम्म, बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम ذلك लिमन खशिया रब्बा হুম জালিকা, ذلك লিকা लिमन টান হয়ে গিয়েছে, खशिया रब्बा খসিয়া টান হয়ে যাচ্ছে। শুধু এখানে টান হবে কটা দেখুন, যা, এটা টান হবে, আর বাকি কোনোটা টান হবে না। যালিকা লিমান খশিয়া রব্বাহ। হুম চলেন, जी মাশাআল্লাহ। जी আহমদ লাইক ভাই পড়েন দেখি। بسم الله الرحمن الرحيم ذلك لمن خشي ربه জালিকা, লিকা ذلك টান হয়ে গেল, কাফকে টান দেওয়া যাবে না, শুধু জালকে টান হবে, কারণ এর উপরে খাড়া যাবার, বাকি সবগুলো টান হবে না। জালিকা লিমান খশিয়া রব্বাহ। ربه ذلك لمن خشي ربه মাশাআল্লাহ। চলেন, খুব সুন্দর পড়লেন ভাই আমার। তারপরে দেখুন, আসগর আলী ভাই পড়েন তো। যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। মাশাআল্লাহ, খুব সুন্দর পড়েছেন। চলেন, আইয়ুব আলী ভাই পড়েন দেখি। بسم الله الرحمن ذلك لمن خشي ربه মাশাআল্লাহ, খুব সুন্দর পড়ছেন তো। চলেন, আসগর আলী ভাই পড়েন দেখি। যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। কালাম আলী ভাই। ذلك لمن خشي ربه মনিরুল ইসলাম ভাই। যালিকা লিমান খসিয়া রাব্বা। মাশাআল্লাহ, খুব সুন্দর পড়ছেন সবাই। মনজুরুল ভাই পড়েন। ذلك لمن خشي ربه মাশাআল্লাহ। শেখ ফুরকন ভাই। যালিকা যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। মাশাআল্লাহ। তাহলে সূরাতুল বাইয়িনা আমরা এখানে শেষ করলাম। এরপরে আরো একটা লিংক যাবে, সকলে সেখানে জয়েন করবেন, পুরো সূরাটা সেখানে আপনাদের দিয়ে পড়ানো হবে ইনশাআল্লাহ।